আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মেয়ে। আবারও আসছে তীব্র তাপদাহ। দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এই সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। টানা তাপদাহের কারণে চলতি মে মাসের শুরুতে ও এপ্রিলের শেষে কয়েক দফা সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাঝে বৃষ্টি হলে তাপমাত্রায় কিছুটা কমায় স্বস্তি ফেরে জনজীবনে। তবে সেই সাময়িক স্বস্তি পেরিয়ে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। সেতু আছে, নেই সংযোগ সড়ক, কোনো কাজে আসছে না। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরির কালীগঙ্গা নদীর উপর প্রায় 35 কোটি টাকার সেতু। প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে নৌকা দিয়ে পারাপার হচ্ছে। মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি জমির ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। প্রায় 35 কোটি টাকা খরচে তৈরি করা সেতুটির নেই কোনো সংযোগ সড়ক। 2018 সালে মানিকগঞ্জের ঘিওরের সিংজুরি ইউনিয়নে কালীগঙ্গা নদীর উপর 630 মিটার সেতুর কাজ পায় ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স এবং মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। 2020 সালের ফেব্রুয়ারিতে সেতুর কাজ শেষ হওয়ার কথা, কিন্তু 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। প্রকল্প বাস্তবায়নের সময় এবং অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ভূমি অধিগ্রহণ আর স্থাপনার ক্ষতিপূরণের টাকা 2 বছরেও বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা। সেতুটির সংযোগ সড়কের কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু থাকলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ এখনো নদী পার হয় নৌকায়। যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ যেটা বলার বাইরে। ব্রিজ হয়েছে, এত কোটি কোটি টাকার ব্রিজ, যেটা নাকি আমাদের কোনো কাজেই আসতেছে না। আমাদের জীবন চলার পথে খুবই কঠিন দাঁড়াইতেছে। ব্রিজ শুধু করে রাখছে, ব্রিজের গোড়ায় কোনো মাটি নাই, কোনো রাস্তা নাই। রাস্তা মাটি যদি থাকতো তাহলে আমরা যাতায়াত করতে পারতাম না। কোনো কাজে আসতেছে না, কোনো কাজেই আসতেছে না, ওইভাবেই পড়ে রয়েছে। আমরা সাঁতরে গেতেছি। কি কারণে এটা বাইজা আছে ভাই আমরা তো বলতে পারব না। তো এই ব্রিজের কাম কমপ্লিট হলে আমরা যারা ভ্যানাল আছি, রিক্সাল আছি, তাদের যান চলাচলের জন্য একটু সুবিধা হয়। খেয়া পার হতে গেলে ইমার্জেন্সি কাজ থাকলেও পার হওয়া যায় না, বসে থাকতে হয়। ব্রিজটা কিসের জন্য? এটা হলো জনগণের সুযোগ সুবিধার জন্য, চলাফেরার জন্য। এটাই কিন্তু, এটা তাছাড়া এর বাইরে কিছু না। এখন আমরা যদি সুন্দরভাবে চলাফেরা করতে না পারি তাহলে এটার কোনো দরকার আছে? তার রাস্তা হলে আমাকেও ভালো, দশজনের ভালো, সবটাই ভালো। আমাকে যেটুক নিয়ে মনে করেন ইটা অর্ধেক যাই থাক, পয়সা দিয়ে নিব আর কি, এটুক পয়সার মাল থাকবো আর কি। সরকারের কাছে এই দাবি, এই ব্রিজটা তাড়াতাড়ি জানিস হয়। জমির মালিকরা ক্ষতিপূরণ পাওয়ার পর শীঘ্রই সংযোগ সড়কের কাজ শুরু করার আশ্বাস এলজিইডির। অ্যাপ্রোচ রোডের যে অ্যালাইনমেন্টের মধ্যে যাদের জমি আছে তাদের মাঝে যখন কিনা এই চেকটা বিতরণ হয়ে যাবে, তারপরে তারা সেখানে কাজ করতে দিবে। আমাদের ঠিকাদারও কাজ করার জন্য প্রস্তুত আছে। এলাকা থেকে অ্যাপ্রোচের ডিমার্কেশন করে তাদেরকে চেক বিতরণ করলে আমরা কাজটা শেষ করতে পারবো। জনদুর্ভোগ লাঘব এবং সেতুর সুফল পেতে দ্রুত সংযোগ সড়ক চাই স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে ভ্যান্ডিং মেশিন স্থাপনা করেছে কুষ্টিয়া সরকারি কলেজে। শেখ হাসিনা ছাত্রীনিবাস চত্বরে সোশ্যাল মার্কেটিং কোম্পানির সৌজন্যে আধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয় ভ্যান্ডিং মেশিনটি স্থাপন করে নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে খুশি সুবিধাভোগী শিক্ষার্থীরা। কুষ্টিয়া থেকে হাসান আলী তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি কলেজ পর্যায়ে কুষ্টিয়াতেই সর্বপ্রথম ভ্যান্ডিং মেশিন স্থাপন করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি নতুন দ্বার উন্মোচন হলো। ভ্যান্ডিং মেশিন স্থাপনের পর এক কর্মশালায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সুফল ও নিরাপদ ন্যাপকিন ব্যবহারের কুফল প্রকাশ করা হয়। আমি আশা করতেছি যে আগামী মার্চের 5 তারিখেও আমার পিরিয়ডটা শুরু হবে, কিন্তু হঠাৎ দেখা গেল যে আমার মার্চের 1 তারিখে শুরু হয়ে গেল। কিন্তু ওই সময়টাতে আমি প্রিপেয়ার্ড না, আমার ব্যাগে কোনো প্যাড নেই, আমি জানিও না যে আমার ফ্লোটা এখনই শুরু হয়ে যাওয়ার কথা। আমি অলরেডি আমার ক্লাস টাইমে আসি বা কিছুক্ষণ পরে হয়তো আমার স্পোর্টসে কোনো একটা ইভেন্ট আছে যেটা হয়তো আমার অ্যাটেন্ড করা লাগবে। তাহলে ওই মুহূর্তটাতে ভেন্ডিং মেশিন আছে যেখানে যেয়ে জাস্ট আমি বিকাশের মাধ্যমে আমার কিউআর যে কোডটাকে স্ক্যান করলে আমি একটা প্যাড পেয়ে যাচ্ছি। তারা লজ্জার কারণে অনেক সময় হয়তো এই জিনিসগুলো, প্রোডাক্টগুলো সবার সামনে কিনতে পারে না, ইতস্তত বোধ করে তারা। তাদের জন্য এটা একটি মাইল ফলক হিসাবে কাজ করবে।
কুষ্টিয়া সরকারি কলেজে ভেন্ডিং মেশিন স্থাপনে যারা শ্রম ও অর্থ ব্যয় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। শুধু সরকারি কলেজের মেয়েরা না, সারা বাংলাদেশের মেয়েরা যেন এই সুবিধাটা পায়, এটা যদি এসএমসিটার উদ্যোগটা নেয় তাহলে আমরা সবাই উপকৃত হব। কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এই সেবা পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। ভেন্ডিং মেশিন থেকে কিভাবে সহজে বিকাশ পেমেন্ট করে নির্দেশনা অনুযায়ী কিউ কোড ব্যবহার করে স্যানিটারি ন্যাপকিন গ্রহণ করা যাবে এই বিষয়ে হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। এতে করে জনমুখের ক্যান্সার, লিকুরিয়া, ইনফার্টিলিটি, এই যে তার যে ভয়াবহ কিছু রোগ, এগুলোর থেকে কিন্তু মুক্ত হবে এবং দেশ ওই যে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হবে। আমরা প্রাইস অবশ্যই মার্কেট প্রাইসের থেকে কম প্রাইসে দিচ্ছি। আমরা এটা অ্যাক্সেসিবিলিটি, মেয়েদের জন্য সহজে অ্যাক্সেসিবল, তারা একদম তার হোস্টেলের মধ্যে এটা পাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে তাকে অ্যাওয়ারনেস করি। আজকে দেখলেন প্রোগ্রামে আমরা একটা অ্যাওয়ারনেসের কাজ করেছি। এবং সর্বশেষ যেটা অ্যাভেলেবিলিটি, 7 দিন 24 ঘন্টা যাতে তারা প্রতি মুহূর্তে প্রোডাক্ট পায়, সেটা আমরা ইনশিওরিটি দিই। সুস্থ জাতি গড়ে তুলতে সুস্থ মা, সুস্থ শিশুর গুরুত্ব উপলব্ধি করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অনুপ্রবেশ করা অমুসলিমদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কার্যক্রম শুরু করেছে ভারত। প্রথমবার 14 জনকে দেওয়া হলো নাগরিকত্বের সনদ। লোকসভা নির্বাচন চলাকালে বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল ক্ষমতাসীন বিজেপি সরকার। প্রথম দফায় 14 জনের হাতে ভারতের নাগরিকত্বের সনদ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অজয় কুমার ভাল্লা। 2019 সালের ডিসেম্বরে সিএএ পাশ করিয়েছিলেন নরেন্দ্র মোদী বিজেপি সরকার। দীর্ঘ বিরতির পর চলতি বছরে 11 মার্চ কার্যকর হয় আইনটি। ওই আইনে 2014 সালে 31 ডিসেম্বর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে ভারতে গিয়ে বসবাস করা অমুসলিমরা নাগরিকত্ব পাবে। আবেদনের যোগ্যতা অর্জনের জন্য ভারতে থাকা ন্যূনতম মেয়াদকাল 11 থেকে 5 বছর নামিয়ে আনা হয়েছে। এই আইনে শুধু হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি শরণার্থীদের জন্য নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে। এতে মুসলিম নিধনে আইনের অপব্যবহারের আশঙ্কা করেছে বিরোধী দল ছাড়াও সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীরা। একই কারণে স্থানীয় মুসলিমরাও নির্যাতন আর দেশ থেকে বের করে দেওয়ার আশঙ্কা উদ্বিগ্ন। টি-20 বিশ্বকাপ। আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের দলটি বুধবার রাত 1:40 মিনিটে দেশ ছেড়ে যায়। 1 জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম 20টি দল নিয়ে হচ্ছে 20 ওভার ক্রিকেটের বিশ্বকাপ। আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 8 জন শ্রীলঙ্কার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসে ডি গ্রুপে। এরপর 14 জন নিউ ইয়র্কের দক্ষিণ আফ্রিকাকে, 13 জন ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউনে নেদারল্যান্ডসকে, 17 জন একই ভেন্যুতে নেপালকে মোকাবেলা করবে টাইগাররা। 4 গ্রুপের শীর্ষে থাকা 2টি দল উঠবে সুপার 8-এ। বিশ্বকাপে অংশ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের সঙ্গে 21, 30 ও 25 মে 3টি প্রস্তুতিমূলক টি-20 খেলবে বাংলাদেশ। 15 সদস্যের দলে পেস বোলিং অলরাউন্ডার তাসকিন আহমেদ সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন। স্কোয়াডে ব্যাটসম্যান 8 জন, এর মধ্যে লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকার ওপেনার। বাকি 5 জন নাজমুল শান্ত, তাহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।